এবার বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাতে চাই। বিষয় জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন ইবেন মীর এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিয়াত। প্রথমে চলে যেতে চাই ইবেন মীরের কাছে। ইবেন, বন্যার পানি নেমে গেছে বলা চলে। এখন সবাই আসলে ঘর পরিষ্কার, ঘর পুনর্নির্মাণ আর নিজের যে ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া সেখান থেকে কিভাবে আসলে কত দ্রুত তারা আসলে পুষিয়ে উঠতে পারেন, কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই লড়াই সংগ্রাম এখন চলছে তাদের। আর সাতকানিয়া, বাঁশখালী সহ পুরো অঞ্চলের বলা চলে প্রায় কয়েক লাখ মানুষ, তাদের যে জীবন সে জীবন এখন বাড়তি একটি আসলে সংগ্রাম সামনে এসেছে। সেই সংগ্রামের মধ্যে আমরা দেখছি যে আসলে যারা যারা পুরুষরা তারা তাদের যে ঘরের যে নষ্ট হয়ে যাওয়া যে মালামাল সেগুলো আসলে মেরামতের চেষ্টা করছেন, যেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে নতুন করে গড়ার চেষ্টা করছেন। আর এছাড়া যে ক্ষয়ক্ষতি অন্তত প্রায় 15,000-এর উপরে, প্রায় 16,000-এর মতো যে ঘরবাড়ি সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তারা একটু যে ব্যক্তি সহায়তার পাশাপাশি যে প্রশাসনিক সহায়তা সেগুলো আসলে পেলে তারপরে তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন। এছাড়া অনেকের মাছের ঘের ভেসে গেছে, অনেকের গবাদি পশু মারা গেছে। তারা আসলে তাদের এই যে ক্ষয়ক্ষতি সেটি কবে নাগাদ পুষিয়ে উঠতে পারবেন সেটি তারা জানেন না। অনেকে আসলে দায় দেনা রয়েছে, অনেকের ব্যাংকে লোন রয়েছে, সেই বিষয়গুলো আসলে তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর এছাড়া সরকারি যে সহায়তা সে সহায়তা অব্যাহত রয়েছে, তবে সেটি আসলে প্রয়োজনের তুলনায় এখনও কম। যেহেতু বন্যা পরবর্তী যে সময়টা সেই সময়টা এখন নানানভাবে তারা আসলে তাদের যে সরকারি যে জরিপ সে জরিপ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের তালিকা হবে, সে তালিকা অনুযায়ী কে কতটুকু আসলে কার কতটুকু ক্ষতি হয়েছে এবং সেটি অনুযায়ী কতটুকু আসলে সরকারিভাবে সহায়তা দিয়ে তাদেরকে কতটুকু আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা যায় সেই বিষয়টির এখনই চেষ্টা চলছে। আর সব কিছু মিলিয়ে দীর্ঘ একটি সময় লাগবে আর পুরো এই অঞ্চলের মানুষের আসলে সে বন্যার খুশি পুষিয়ে উঠতে। ইবেন, আপনাকে ধন্যবাদ।